আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমি মোটামুটি ভালো আছি। আমি 2 দিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। আজকে একটু সুস্থ, তাই আপনাদের জন্য এক মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপি সম্পর্কে জানা যাক। বন্ধুরা, আমি আজকে ছোট থেকে বড় সবার পছন্দের মজাদার চটপটি রেসিপি শেয়ার করব। আপনারা বাহিরের অস্বাস্থ্যকর চটপটি না খেয়ে ঘরোয়া কিছু উপাদান দিয়ে যদি ঘরে এভাবে চটপটি রান্না করেন, আশা করি অনেক ভালো লাগবে। চলুন চটপটিটি রান্না করে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ চটপটি নিয়েছি। চটপটিগুলোকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে খোসা ফেলে আমি চটপটিতে পর্যাপ্ত পরিমাণ পানি, হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নেব। পানিটা অবশ্যই বেশি দিতে হবে, তাহলে চটপটিটা ভালো সিদ্ধ হবে। ঢাকনাতে ঢেকে কয়েক মিনিট সিদ্ধ করার জন্য রেখে দিলাম। এখানে আমি টক বানানোর জন্য কিছু তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এসে দেখি চটপটিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, সিদ্ধ করা আলু, অবশ্যই আলুটা দিতে হবে, চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। বন্ধুরা, আমি এখানে চটপটি মশলা ইউজ করিনি, ঘরোয়া উপকরণ দিয়ে এই চটপটিটি রান্না করেছি। এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও রেখে দিলাম। কিছুক্ষণ পর এসে তেঁতুলগুলোকে হাত দিয়ে চটকিয়ে এর ক্লাতটা বের করে নিতে হবে। আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে ছাঁকনা দিয়ে ছেঁকে তেঁতুলের টক বের করে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম চিনি। এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 2 চামচ পরিমাণ চিনি ইউজ করেছি। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে এক মজাদার টক তৈরি করে নিতে হবে। আমি বাকি অর্ধেক চটপটি মশলা টকের মধ্যে দিয়ে দিলাম, আর আগে চটপটিতে দিয়ে দিয়েছিলাম একটু কিছু মশলা। 1 প্যাকেট দিয়েই চটপটি রান্না করা যায়। দেখুন কিছুক্ষণ পর এসে দেখি চটপটিগুলো আমার প্রায় পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। হাত দিয়ে দেখলাম একদম গলিয়ে যাচ্ছে। এর বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না। চুলা থেকে নামিয়ে এখন আমি পরিবেশন করছি। এভাবে কিছু শসা কুচি উপরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন, তবে ধনিয়া পাতা দিলে চটপটির স্বাদটা ভালো আসে। এরপর আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমটা আমি গ্রেটারের মাধ্যমে কেটে নিয়েছি। আমি এখানে 1টা ডিম ইউজ করছি, আপনারা চাইলে 2টা ইউজ করতে পারেন, তাহলে খেতে আরও মজা লাগবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিলেও ফ্লেভারটা ভালো আসে।
এরপর দিয়ে দিচ্ছি ফুচকা। ফুচকাগুলোকে আমি আগে ভেজে নিয়েছিলাম। সর্বশেষে দিয়ে দিলাম তেঁতুলের টক। টকগুলো দিয়ে পুরো উপকরণ নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। আমি এখন পরিবেশন করব। আমি একটা প্লেটে চটপটি নিয়ে তার উপরে কিছু শসা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আবারও কিছু শসা কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম। ডিমটা গ্রেটারে কেটে নিতে হবে এভাবে সুন্দর করে। উপরে আবারও কিছু কাঁচামরিচ কুচি ও ধনিয়া কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ফুচকাগুলো ভেঙে এভাবে দিয়ে দিতে হবে। এরপর সর্বশেষে দিয়ে দিচ্ছি তেঁতুলের টকটা। টকটা আমার খুবই পছন্দের, তাই আমি টকটা একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টক দিয়ে খেতে পারেন। চটপটি রেসিপি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। ছোট থেকে বড় শুরু করে সবাই এই চটপটি রেসিপি পছন্দ করে। বন্ধুরা, দোকান থেকে অস্বাস্থ্যকর চটপটি কিনে না খেয়ে আপনি ঘরোয়া কিছু উপাদান দিয়ে এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন এই পারফেক্ট চটপটি। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপি ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা খুব সহজে এই চটপটি তৈরি করে আপনাদের ছোট বাচ্চা বা বাসায় গেস্ট আসলে রান্না করে খাওয়াতে পারেন। কারণ এই চটপটি রান্না করার তেমন একটা ঝামেলা নেই, ঝটপট তৈরি করে রাখা যায়। বন্ধুরা, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে অনেক কিছু জানতেও শিখতে পারবেন। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।